আপনারা লোকনাথে। ধন্যবাদ বাবু জিয়াউর তালুকদার। ক্লান্ত পরিশ্রম এবং যে কথাটি বলেছেন যে পেপার দেখা নিয়ে, একটা আমাদের ভুলের জন্য যেন কোনো বাচ্চা তার মেধা থেকে বঞ্চিত না হয় সেই দিক খেয়াল করে এটাকে আমরা বারবার দেখেছি যে কোনো কারণে বেড়ে গিয়ে। আমি আপনাদের কাছ থেকে ওনাদের জন্য একটা হাততালি করতে আশা করি। করুণা তাদের কবিতা নিয়ে মঞ্চে আসছে তাদের মামার বাড়ি বা যারা ঘুরতে চলে গেছে। বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি, খুদার কণ্ঠগীত ডাকিল পান্থ। তিনি রাখি বজ্রে তার খুদার কষ্ট রুটি পাঠিয়া গিয়াছে। আজ করিস বেটা, ফুকারি কয় না বাবা বলে বাবা ফুকা ফাঁকা। তার একটু অনুভূতি জানতে চাই, সে বৃত্তি পেয়েছে, তার অনুভূতিটা কেমন একটু বলো তো, একটু জুড়ে। আমার নাম নাইয়া জানাবা। আমি একটি চতুর্থ শ্রেণীর প্রথম স্থানের বৃত্তি পেয়েছি। আমি নলেজ ব্রিগেড একাডেমির ছাত্রী, চতুর্থ শ্রেণীর ছাত্রী। তুমি বড় হয়ে কি হবে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। ধন্যবাদ। পরীক্ষা সবাই পাশ করবে না, এটাই কিন্তু ঠিক। বৃত্তি সবাই পাবে না। যারা পেয়েছো তাদেরকে অভিনন্দন, আর যারা পায়নি তাদেরকে আগামীতে পাবে সেই প্রত্যাশা আমরা রাখছি। তো আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ কোথায়, সংস্কৃতি কোথায়, শিক্ষা কোথায়? আজকে আছে আপনার সাথে আমার লাগালাগি। আপনাকে আমি একটা কথা বলে, এ আমাকে এই কথা বললো কেন, ধরো একটা কথা নিয়ে আমরা খুন খারাপি হয়ে যায়, আমাদের মধ্যে লাঠিবাজ হয়ে যায়, চার আঙ্গুল জায়গা নিয়ে আমাদের মাঝে দ্বন্দ্ব হয়ে যায়। আমরা আসলে সেই অবস্থাতেই আছি। শিক্ষাতে নেই, সংস্কৃতিতে নেই, সামাজিকতায় নেই। একটি কথাই বলতে চাই, এই দিরাইশাল্লা, বিশেষ করে সুনামগঞ্জ জেলা, এই হাওর অঞ্চল, আমরা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের দিকে বিচ্ছিন্নই বলা চলে এবং আমরা অনেক অবহেলিত। আর এটা কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই, আমরা নিজেরাই অপরাধী। আমার মনে হয় যে যেখানেই আমরা আছি, আমরা যদি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা জাতিকে উন্নয়নের শিখরে নিতে গেলে আমাদের শিক্ষার অবশ্যই প্রয়োজন। আর এই শিক্ষা হতে হবে সুশিক্ষা। এই সুশিক্ষার জন্য আমাদের ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রাথমিক শিক্ষা এমন একটা জিনিস, এটা অনেকটা আমরা যারা বিল্ডিং করি, বিল্ডিং এর ফাউন্ডেশন যত ভালো তত বিল্ডিং এর উচ্চতা তত বেশি। ফাউন্ডেশন যত খারাপ বিল্ডিং এর উচ্চতা তত নিম্নমানের। অতএব প্রাথমিক শিক্ষাটা ঠিক এমনি। আর প্রাথমিক শিক্ষায় যদি আমরা ভালো অন্তত একটা রেজাল্ট করতে পারি, প্রাথমিক শিক্ষার ফাউন্ডেশনটা ঠিকভাবে তৈরি করতে পারি, তাহলে অবশ্যই এই ছাত্র একদিন অনেক